রাজপথ রণক্ষেত্র, হাদি হত্যার বিচার দাবি বনাম বিচারহীনতার সংস্কৃতি ও নগ্ন রাজনীতি। রাজধানীর প্রাণকেন্দ্র প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘিরে গতকাল সারাদিন যা ঘটেছে সেটাকে শুধু বিক্ষোভ বলা যাবে, নাকি এটা ছিল আসন্ন রাজনৈতিক বিস্ফোরণের ট্রেইলার? জাতিসংঘের অধীনে ওসমান হাদির হত্যার তদন্তর দাবিতে রাজপথে নামে ইনকিলাব মঞ্চ। শুরুটা ছিল দাবির, শেষটা সংঘর্ষে। স্লোগান থেকে ধাওয়া, ব্যারিকেড থেকে বিস্ফোরণ, মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পুলিশের লাঠিচার্জ, কাঁদুনি গ্যাসের ধোঁয়া, জলকামানের আঘাত, সাউন্ড বোমার বিকট শব্দ, যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয় যমুনার সামনের রাজপথ। আহত অন্তত 20 জনের বেশি নেতাকর্মী, আহত হয়েছেন কয়েকজন সাংবাদিকও। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, শান্তিপূর্ণ বিক্ষোভে এত দ্রুত কেন শক্তি প্রয়োগ? কাদের নির্দেশে শুরু হলো এই কঠোর অভিযান, নাকি পরিকল্পিতভাবেই উত্তপ্ত করা হলো পরিস্থিতি? বিক্ষোভকারীদের দাবি এটি ছিল আন্দোলন দমনের নগ্ন উদাহরণ। পুলিশের বক্তব্য রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা। কিন্তু প্রশ্ন থামছে না, কারণ ভিডিও ফুটেজ বলছে ভিন্ন গল্প। সংঘর্ষ কি হঠাৎ, নাকি স্ক্রিপ্ট লেখা ছিল আগে থেকেই? জাতীয় সংসদ নির্বাচন সামনে, রাজপথ উত্তপ্ত, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের অবস্থান শক্ত করছে। বাংলাদেশের ইতিহাসে বিচারহীনতা নতুন কিছু নয়। সাগররুনি হত্যা, মুনিয়া হত্যা, অসংখ্য অমীমাংসিত মামলা, প্রতিবারই প্রতিশ্রুতি ছিল, কিন্তু বিচার অধরা। জুলাই বিপ্লবের পর মানুষ ভেবেছিল এবার বদলাবে সময়। সেই সময়েই সরব হন ওসমান হাদি। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, বিদেশি প্রভাব, একের পর এক ইস্যুতে উচ্চ কণ্ঠ, আর তারপরই নীরব করে দেওয়া হলো তাকে। তদন্তে ধরা পড়ল কিছু চুনোপুটি, কিন্তু রাঘব বোয়ালরা কোথায়? কারা লাভবান হাদির মৃত্যুর পর? কারা ভয় পেয়েছিল তার কণ্ঠস্বরকে? প্রশ্নের উত্তর নেই। অন্তর্বর্তী সরকারের সময় শেষের পথে, সামনে নির্বাচন, আর ঠিক এই সময়ে রাজপথে আগুন। তাহলে কি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা? রাজনীতি কি আবার ব্যবহার করছে একটি হত্যাকাণ্ডকে, নাকি সত্যিই চাপ তৈরি করতে চাইছে জনতা? একদিকে বিচারহীনতার দীর্ঘ ইতিহাস, অন্যদিকে উত্তপ্ত রাজনীতি। বাংলাদেশ এখন দাঁড়িয়ে সন্ধিক্ষণে। বিচার হবে, নাকি আবার হারিয়ে যাবে সত্য? আর সবচেয়ে বড় প্রশ্ন, যমুনার সামনে যে ধোঁয়া উঠেছিল সেটা কি কাঁদুনি গ্যাসের ধোঁয়া ছিল, নাকি আগামীর রাজনৈতিক ঝড়ের সংকেত? রুহুল আমিন, ইনফিনিটি বাংলা।